ঘোরাঘুরি.com এর ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেন, আর যারা আজকে প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলি, গত 6 সেপ্টেম্বর ফ্যামিলির সাথে একটা উইকেন্ড কাটাবো বলে আমরা চলে গিয়েছিলাম কোলাঘাটের সোনার বাংলা রিসোর্টে। এখানে আমরা সারা দিনটা কিভাবে কাটালাম, এখানকার রুম, খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স আর আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সই বা কেমন ছিল সেই সব গল্পই শেয়ার করেছি এর আগের পর্বে। তাই আগের ভিডিওটি দেখে না থাকলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটা গিয়ে একবার চেক আউট করে আসবেন। আজ অর্থাৎ 7 সেপ্টেম্বর সোনার বাংলাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সাথে মেঘলা ওয়েদারে হালকা লং ড্রাইভ, শেরি পাঞ্জাবে দারুণ জমজমাট একটা লাঞ্চ করে আমাদের পুরো দিনটা কেমন কাটলো সেই গল্পই রইল এই পর্বে। তাহলে চলুন বিন্দুমাত্র দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল 7th of সেপ্টেম্বর, আমি ডেট ভুলে গেছিলাম। এখন আমরা রয়েছি হোটেল সোনার বাংলায়, আর কালকে আমরা এখানে এসেছিলাম। কালকের এক্সপিরিয়েন্স তো সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এদের ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি। আর আরেকটা কথা, এখানে ধরুন একটা রুমে তো 2 জন অকুপেন্সি রুমে, সেখানে যদি আপনি 3rd পার্সন থাকেন তার জন্য ওরা এক্সট্রা চার্জ নেবে, কিন্তু ওই 3rd পার্সনে কিন্তু ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি। আচ্ছা, ওটা হচ্ছে এক্সট্রা চার্জ, যেটা সেটা হচ্ছে 1500 এক্সট্রা চার্জ নেবে। আর তবে রুমগুলো যা বড়, সেখানে মানে এক্সট্রা পার্সন আরামসে থাকা যাবে, মানে এক্সট্রা কট বা ওরা যেটাই দেবে সেটা না নিলেও আরামসে থাকা যাবে। ইভেন যে সোফাটা দিয়েছে ওটাতেই একজন আরামসে থেকে যেতে পারবে। বিশাল বড় রুম। আর আরেকটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে কিন্তু এই হোটেল সোনার বাংলা এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, তাই জন্য আপনাদের সাথে যদি আপনাদের বাড়িতে কোনো পোষ্য থাকে আপনারা অনায়াসে তাদেরকে নিয়ে এসে এখানে একটা উইকেন্ড কিন্তু কাটাতেই পারেন। তো চলুন এবার ব্রেকফাস্টের ওখানে যাই, বুফে ব্রেকফাস্ট, দেখি কি কি আছে, আপনাদের সাথেও শেয়ার করছি। আজকের দিনটা তাহলে শুরু করা যাক। আরও আমরা এরপরে এখান থেকে যাব হচ্ছে কোলাঘাটে। হ্যাঁ, শেরি পাঞ্জাব, সরি আমি ভীষণ নাম নিয়ে কনফিউজ থাকি। শেরি পাঞ্জাবে খেতে যাব, সেই সব ইয়েও থাকবে। গুড মর্নিং। কেমন ছিল? ভালো হয়েছে? খুব ভালো। এবার ব্রেকফাস্টে যাচ্ছি, খাওয়া দেয়। তো চলুন যাওয়া যাক, দিনটাও শুরু করা যাক। চলুন আপনাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি কি রয়েছে, আর আয়োজন যাকে বলে একরকম এলাহি। তো ফার্স্টেই এখানে রয়েছে চা আর কফি, দেন এখানে ব্রেড বাটার, ব্রেড জ্যাম, যে যা খেতে চান। এখানে রয়েছে ভেজ চিজ স্যান্ডউইচ, এখানে বেশ কিছু কেকস আমি দেখতে পাচ্ছি, সাথে মাফিনস রয়েছে, আর ওদিকে ওইগুলো ক্রসো। এখানে ভেজ ম্যাগিও রয়েছে, এখানে ডালিয়ার খিচুড়ি রয়েছে, সাথে বয়েলড এগ, আর এটা হচ্ছে চিকেন লিভার সটে। ও হ্যাঁ, এর ভেতরে অমলেটও আছে, দেখা আরও আছে, এখানেই শেষ না। এখানে রয়েছে ইডলি, এখানে রয়েছে পোহা, সাথে সাম্বার, এখানে নারকেলের চাটনি রয়েছে, বোঁদে, পায়েস, সাথে বেকড বিনস, সটে কর্ন অ্যান্ড পটাটো, আর এখানে রয়েছে হচ্ছে কাস্টার্ড। এখানেই শেষ নয়, আরও আছে, আসুন। এই যে এখানে রয়েছে লুচি, সাথে ছোলার ডাল, আর এখানে বেশ কিছু ফল রয়েছে, কলা, পাকা পেঁপে, আর ওই সাইডে তরমুজ রয়েছে। এখানে বেশ কিছু ছোলা, স্প্রাউটস, এগুলোও দেখতে পাচ্ছি, সাথে সিরিয়ালস রয়েছে, আর জুস রয়েছে। কিসের জুস আমি জানি না, খেলে জানাচ্ছি। তারপর এখানে ডিটক্স ওয়াটারও রয়েছে। তো চলুন ঝটপট করে এবার খাওয়াটা শুরু করি। এবার এতগুলো আইটেমের মধ্যে কতদূর খেতে পাচ্ছি আর আমরা 4 জনে কি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে।
আচ্ছা, আপনাদের আরেকটি ইনফরমেশন এখানে দিয়ে রাখি। এখানে কিন্তু স্পায়ের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে স্পা রয়েছে, এখানে সব রকমের স্পাই অ্যাভেলেবেল রয়েছে। শুধু বডি ইন্ডিভিজুয়াল বডি পার্টসও আছে, তার সাথে সাথে ফুল বডি স্পায়েরও ব্যবস্থা রয়েছে। আর প্রাইস রেঞ্জ হচ্ছে মোটামুটি ওই 3500 থেকে 5000 বা ওই রকমই আশেপাশে রয়েছে। আর স্পায়ের টাইমিং হচ্ছে মোটামুটি সকাল 8টা থেকে রাত 8টা অবধি। তাই আপনারা যদি আসেন, আপনারা কিন্তু যদি চান তাহলে কিন্তু এই সোনার বাংলায় স্পাটা অ্যাভেল করতে পারেন। সো এখন ঘড়িতে বাজে 11:10। এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি। এখন রিসেপশনে যাব, ওখানে এই দুদিনের যা যা বিল হয়েছে সেগুলো ক্লিয়ার করব, করে আমরা বেরোবো। এবার একটু মনটা খারাপ লাগছে, কারণ এত সুন্দর আমরা উইকেন্ডটা কাটালাম, অনেক এনজয় করেছি, দারুণ সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। যদিও দিনটা এখনো শেষ নয়, এরপরে তো আমরা লাঞ্চে যাব, সেটাও একটা মানে বেশ এক্সাইটিং একটা ব্যাপার। এর আগে যদিও আমি গেছি, তবে সেটা অনেক দিন আগে, তো ওই জন্য একটু এক্সাইটেড তো লাগছে বটেই। বিল টিল মেটাতে একটু টাইম লাগবে, কারণ উইকেন্ড তো এখন সবাই চেক আউট করছে, তো রাশ রয়েছে। তো চলুন এবার আজকে বাড়ি ফেরার যাত্রা শুরু করা যাক। আপনারা কিন্তু ছেড়ে যাবেন না, আপনারা সঙ্গে থাকুন বাড়ি ফেরা অবধি। আর দেখি যদি বিকেলের দিকে কোথাও কিছু যাওয়া যায় বা আশেপাশে কোথাও যদি যাওয়া যায়, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব দিনটা যত এগোবে। তো পুরো দিনটা কিন্তু আজকেও আমাদের সঙ্গে থাকুন। এবারে একদম আমি ক্যামেরা অন করব, চেক আউট করে রাস্তায় বেরিয়ে তারপরে। চেক আউট করে এতক্ষণ তো আপনাদের সোনার বাংলার অনেকগুলো আমরা গুড সাইড বললাম, তো চলুন এবার কয়েকটা ব্যাড সাইড আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে যে এখানে যদি আপনারা উইকেন্ডে আসেন, তাহলে কিন্তু এখানে প্রচন্ড রাশ থাকে, তাই জন্য হাতে সময় নিয়ে আসবেন, কারণ চেক আউট বা চেক ইন যেটাই বলুন না কেন করতে মোটামুটি ওদের মানে আধ ঘন্টা 40 মিনিট তো ওরা আরামসে নিচ্ছে। অনেকগুলো প্রসিজিয়ার রয়েছে, গেট পাস দেবে, তারপরে বিল দেবে, তারপরে ওরা রুম চেক করবে, এইগুলো তো একটা ব্যাপার রয়েছে, তাই জন্য বেশ কিছুটা সময় লাগছে। আর তারপরে আরেকটা কি বলছিলি তুই বলতে? হ্যাঁ, ড্রাইভার অ্যাকোমোডেশন। ও হ্যাঁ, আরেকটা যেটা মনে হলো, কারণ আমরা পার্টিকুলারলি নিজেরা ড্রাইভ করে এসেছি বলে আমরা এটা ফেস করিনি, কিন্তু যারা আপনারা ড্রাইভার নিয়ে আসবেন তাদের কিন্তু এখানে ড্রাইভার অ্যাকোমোডেশনের একটু প্রবলেম রয়েছে। মানে অ্যাকোমোডেশন আছে, কিন্তু সেই অ্যাকোমোডেশনগুলো এখানে অনেকেই কমপ্লেন করছিল, তো ওই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম ব্যাপারটা, যে অ্যাকোমোডেশনটা খুব একটা ভালো নয়। এবার সেটার কিরকম কি কন্ডিশন সেটা তো আমরা পার্টিকুলারলি গিয়ে দেখে আসিনি বলে আপনাদের অত ডিটেলসে বলতে পারছি না। তবে তিন চার জনে কমপ্লেন করেছে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, মানে 3-4 জনে কিন্তু যখন আমরা চেক আউট করছিলাম তখন শুনলাম যে বেশ কয়েকজন কমপ্লেন করছে যে অ্যাকোমোডেশনটা কিন্তু খুব একটা ভালো নয়, তাই জন্য এটা কিন্তু ওদের আরেকটা নেগেটিভ সাইড রয়েছে। আর এই দুটো বাদে মোটামুটি আমাদের এই যে আমরা যে একদিন গোটা দিনটা থাকলাম, এই দিনটা কিন্তু আমাদের আর কোনো সেরকম যে খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেরকম নয়। তবে হ্যাঁ, রিসেপশনে খুব টাইম লাগছে, আর এই অ্যাকোমোডেশনের একটা প্রবলেম রয়েছে, ড্রাইভার্স অ্যাকোমোডেশনের। এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো চলুন এবার আবার ব্যাক টু পথ যাওয়া যাক এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন লাঞ্চের জন্য। চেক আউট করে তো বেরিয়ে পড়েছি আমরা অনেকক্ষণ,
হাতে কিছুটা সময় রয়েছে, তাই ভাবলাম যে শেরে পাঞ্জাবে লাঞ্চ করতে যাওয়ার আগে একটু হালকা লং ড্রাইভ যাওয়া যাক। তো বেশি দূর যাব না, ওই তাজপুরের দিকে যে তাজপুর মন্দারমণির দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা বরাবর বেশ কিছুটা চলে এলাম। এখানে দাঁড়ালাম একটা দোকানে চা খাওয়ার জন্যে। তো চাটা খেয়ে আবার কিছুটা গিয়ে তারপর যেখানে ইউটার্ন পাবো আবার ব্যাক করে চলে আসবো। মানে একটা ছুটির দিন, আর সবে 12:30 বাজে, এত তাড়াতাড়ি লাঞ্চ করতে ইচ্ছাও করছে না। শেরি পাঞ্জাবেই অ্যারাউন্ড 1:30 নাগাদ ঢুকবো, তারপর গিয়ে লাঞ্চ করবো। তো ঠিক আছে, যাওয়া যাক একটুখানি। আর আজকে এখন ওয়েদারটা যা সুন্দর হয়েছে, তাতে মানে হালকা মেঘলা, মাঝে মাঝে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, মানে লং ড্রাইভের জন্য আদর্শ ওয়েদার যাকে বলে একবারে। সো ঘড়িতে এখন বাজে 2:15। আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম আমরা শেরি পাঞ্জাবে। বাইরে 5 থেকে 7 মিনিট মতো একটু ওয়েটিং ছিল, তারপরে আমরা এখন ঢুকে পড়েছি। আর কি রে, কেমন লাগলো ড্রাইভিং? মানে হ্যাঁ, আমার এটা জিজ্ঞেস করা উচিত যে কেমন লাগলো তোর। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগলো। বেসিক্যালি আইডিয়াটা আমারই ছিল যে হাতে যখন সময় আছে যে একটু ঘুরেই আসি, সাথে গাড়ি থাকলে যা হয়। আর আমরা প্রায় হলদিয়ার কাছাকাছি কোথাও একটা চলে গেছিলাম, জানি না এক্সাক্ট লোকেশন কি ছিল। আমার তো ইচ্ছে ছিল তাজপুর অব্দি চলে যাওয়ার। এবার তাজপুরে আমি যতদূর জানি ওখানে কিরকম করে ভালো খাবার জায়গার আমরা সন্ধান পেলাম না, নয়তো ওখানেই চলে যেতাম। তো আমাদের মেইন টার্গেট ছিল আজকে এখানে এসে লাঞ্চ করা, তাই জন্য তাজপুর অব্দি গেলাম না। তো বললাম যে ঠিক আছে, অনেক ঘোরা হয়েছে, এবার কারণ খিদে পাচ্ছে প্রচন্ড। তাজপুর গেলেও সেই আরো ওখান থেকে অনেক সময় লাগতো, ফিরতে যখন হবেই শেরি পাঞ্জাবে চলে আসাই বেটার। তো আমরা এসে জাস্ট অর্ডারটা প্লেস করলাম। অর্ডারে কি কি খাচ্ছি আমরা সেটা তো দেখাবোই, আর এখানে খাবার এখন কেমন আছে সেটাও বলবো আপনাদেরকে। স্টার্টারে আমরা নিয়েছি হচ্ছে চিকেন তন্দুরি। আমি নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি, তিস্তা নিয়েছে হচ্ছে গার্লিক নান, আর আঙ্কেল আন্টি নিয়েছে হচ্ছে রাইস আর চিকেন কারি, আর আমরা নিয়েছি হচ্ছে স্পেশাল চিকেন, শেরি পাঞ্জাব স্পেশাল চিকেন। আমি যখন গতবার এসেছিলাম খেতে খুব ভালো লেগেছিল, তাই এটাই আবার অর্ডার করেছি। চল দারুন। আমাদের খাওয়া পর্ব ডান, লাঞ্চ শেষ। আমার আর ওর তো এটা এর আগেও অনেকবার এসেছি, দারুণ লাগে। তো চলুন এবার আমাদের সাথে যারা এসেছে গেস্ট অ্যাপিয়ারেন্স, তাদেরকে একবার জিজ্ঞাসা করি যে তাদের কেমন লাগলো খাওয়া দাওয়া করে। তো কেমন লাগলো খেয়ে? দাঁড়াও, মাইক নাও। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগলো। আমি মানে এখানে আসিনি এর আগে, বহু জায়গায় বেড়াতে গেছি, কিন্তু এই ইয়েতে মানে শেরি পাঞ্জাবে কখনো খাইনি। খুব ভালো, মানে আমি এমনি একটু কম খেতে পারি আর কি, বেশি খেতে পারি না, কিন্তু যা যা আইটেম গুলো নেওয়া হয়েছিল প্রত্যেকটা আইটেম দারুণ টেস্টি। সবকিছুই অল্প অল্প টেস্ট করে করে ছুঁয়ে ছুঁয়ে গেছি, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো।
দারুণ দারুণ। আমি এর আগেও অনেকবার খেয়েছি, কিন্তু আজকেরটা যেন মনে হলো আরো ভালো। যে নতুন আইটেম দুটো খেলাম, খুবই ভালো লেগেছে, খুবই ভালো, কোয়ালিটি ভীষণ ভালো, কোয়ালিটি একবারে আগেও যা ছিল এখনো তাই আছে, খুব ভালো খুব ভালো। যাবো, কিন্তু সাডেনলি আমাদের বিরাটির কাছে একটা কাজ এসে গেছে, তো এবার সেখানে একটু তাড়াতাড়ি যেতে হবে, মানে মোটামুটি ওই 4:30-র মধ্যে ঢুকতে হবে। এবার আমরা দক্ষিণেশ্বর গেলে পরে ওটা দেরি হয়ে যাবে, তো ওই জন্য আমরা দক্ষিণেশ্বরের প্ল্যানটা আপাতত ড্রপ করছি। আমা ওই যে ঘোমটা দিয়ে বসে রয়েছে রোদ্দুরের জন্য, তোমার দক্ষিণেশ্বর ড্রপ করতে হলো তো। হ্যাঁ করা যাবে, এর পরের বার যাবো, কারণ আজকে গেলে সত্যি ওই কাজটা হবে না, কারণ ওইটাও একটা এমার্জেন্সি কাজ, সেই কারণে ওইটা আজকে হয়ে যাবে, পরের বার যাবো। তো যাই হোক, এবারে আমরা ডিরেক্টলি ওখানেই যাব, ওখান থেকে কাজটা কমপ্লিট করে তারপর বাড়ি চলে যাব। আর আজকে সেরকম অ্যাক্টিভিটি নেই, তাহলে আমাদের কোলাঘাট জার্নি আপাতত এখানেই শেষ। আশা করছি আমাদের এই দুদিনের কোলাঘাট ট্রিপ আপনাদের ভালো লাগলো। হোটেল সোনার বাংলা নিয়ে যথেষ্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর এছাড়াও যদি আপনাদের কোনো কিছু নিয়ে কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আপনারা